মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে মোটু, গাড়ির স্পিড বাড়াও। জন অনেক টাকা ডাকাতি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, ও যেন এই কাজে সফল হতে না পারে। জন, খুব ভালো মোটু, দারুণ দেখাচ্ছ। জন! এই জন, তুমি যেখানে থাকো না কেন বের হয়ে এসো। আরে আমি কখনো এত বড় বোকা না। খুঁজছো যখন তখন পারলে আমাকে খুঁজে বের করো। আমার নাম চিঙ্গাম, আর চিঙ্গামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। আইনের কাছে আত্মসমর্পণ করো, আর তা না হলে ঢিচা। আরে বাবারে, চিঙ্গম স্যারের নারকেল তো আমার মাথায় 12টা বাজিয়ে দিয়েছে। এবার গিয়ে জনকে খুঁজে বের করতে হবে। জন, এই জন, কোথায় লুকিয়ে আছো তুমি? চোরের রাজা, সমস্যাটা কি হলো? একটা গাছও চোখে পড়ছে না কেন? সব গাছগুলো আবার কোথায় গেল? চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার লাগছে কেন দেখতে? কাহিনীটা কি? আরে মোটু! আরে মোটু, কোথায় যাচ্ছ তুমি? তাড়াতাড়ি এখানে ফিরে এসো। বাবা, এক্ষুনি আমাদের কাছে ফিরে না এলে কিন্তু জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, নিচে দেখো, নিচে। আরে নিচে আবার কি আছে? কি দেখবো নিচে তাকিয়ে? আরে মোটু, তাড়াতাড়ি এসো। আরে বড় ভাই, আমার মনে হচ্ছে আমরা যেন মহাশূন্যে চলে এসেছি। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই। উরি বাবা, আমরা কি করবো এখন বলে দাও না। এই সব কিছু হয়েছে ওই চিঙ্গম স্যারের কারণে। ওকে মারো। আমি করিনি। আরে বন্ধু, আমার ভাই, আমার রুগীদের কসম, গাড়ির কন্ট্রোল এখন আমার হাতে নাই। এখন আমরা নিচে যেতে পারিব না, এই স্পেসেই থাকতে হইবে। এই মহাশূন্যের কক্ষপথে ঘুরে বেড়াতে থাকবো। ওরে মামনি, বাঁচা। আরে বন্ধু, ঘষের নাম কান্নাকাটি বন্ধ করো। ওই যে দেখো, একটা স্পেসশিপ আমাদের দিকে আসছে। সবাই উঠে দাঁড়িয়ে হাত নাড়তে থাকো। হাত নাড়াও এক্ষুনি, তাড়াতাড়ি করো, হাত নাড়ো সবাই। ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে আমরা ওদের সাথে সাথে নিচে নেমে যেতে পারবো। হ্যালো, রিপোর্ট পাঠাচ্ছি স্পেসশিপ থেকে। স্পেসশিপের টেকনোলজিতে আমরা পৃথিবীতে 1 নম্বর আছি, এখন কেউ হারাতে পারবে না। রিপোর্ট পরে দিও। ওই যে দেখো ওইদিকে। এই যে, এদিকে আসো। এটা সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। আরে কি সম্ভব না? এখনই তো তুমি হাসছিলে, এখন আবার কাঁদছো কেন? খাটবো না তো কি করবো? আমরা আর 1 নম্বরে নেই। এই মহাশূন্যে ওরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি মজা করছে, হইচই করছে। আমরা ফিরে আসছি এখন স্যার, ফিরে আসছি। এই যে দেখুন, আমাদেরকে দেখুন। আমরা যাবো আপনাদের সাথে। একটু ভরসা পেয়েছিলাম, তাও পালিয়ে গেল ওরা। আরে বাবা, কান্নাকাটি অনেক হয়েছে, অনেক কেঁদে ফেলেছো। এখানে আমাদের কান্না শোনার মতো কেউ নেই। এখন আমরা কি করব, কিভাবে করব সেটাই ভাবো। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, ওই দেখো একটা প্ল্যানেট মনে হইতে আছে। চলো গিয়া দেখি। মনে হচ্ছে এখানে সব এলিয়েনরা বসবাস করে। বাবা, ডক্টর ঝটকা, এত
ঠিক কথা বলেছে, কিন্তু আমরা ওদের সাথে কথা বলবো কিভাবে? ওদের ভাষা তো আমাদের মাথার অনেক উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, তাই তো। আরে ঘসেরিরাম, এখন তো সারা বিশ্বটাই আমাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। আরে বন্ধু আমার ভাই, এত চিন্তা করিবে না, একবার গিয়ে ওই প্ল্যানেটে নামো, তারপর দেখা যাবে। আরে বন্ধু আমার ভাই, ওই এলিয়েনরা অনেক শান্ত আর সাধারণ স্বভাবের হয়। তোমরা দেখো, ওরা অনেক ধুমধাম করে আমাদের সবাইকে স্বাগত জানাবে। হ্যাঁ, খুব সাবধানে নামাবে, কেমন? আরে বাবা, এ ধুমধাম করে না এরা, এদের তো আমাদের ধুরম ধারম করে স্বাগত জানাচ্ছে। জীবন বাঁচাতে পালিয়ে যেতে হয়, আর যে আসল গাধা সে বারবার সেখানেই ফিরে আসে। আরে মা, একবার যদি নিচে পৌঁছাতে পারি, জীবনে আর ডক্টর ঝটকার গাড়িতে উঠবো না। স্যার, যেদিন নিচে পৌঁছতে পারবেন সেদিন এইসব নিয়ে কথা হবে, কিন্তু এখন তো আমার খুবই ক্ষুধা লেগেছে। আচ্ছা বড় ভাইয়া, গাড়িতে খাওয়ার মতো কিছু আছে নাকি বড় ভাই? আরে মোটু আমার বন্ধু আমার ভাই, আমরা জনকে ধরতে এখানে আসিয়াছি, কোনো পিকনিক করিতে এখানে আসিনি যে গাড়ির ভিতরে খাবার নিয়ে আসিব। হ্যাঁ, সমুচা, কি মজা! সমুচা সমুচা সমুচা, সমুচা সমুচা সমুচা। আরে মোটু! মোটু! ওটা সামুচা নয় মোটু, ওগুলো সামুচা নয়। কথা শোনো মোটু। সমুচা সমুচা, আমার সমস্যা। পাতলু, কিছু করো, জলদি করে কিছু করো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, তাড়াতাড়ি করো কিছু একটা। বুদ্ধি পেয়েছি, কোনোভাবে যদি মোটুকে সামুচা খাওয়ানো যায় তাহলে কিন্তু আমাদের একটা কাজ হলেও হতে পারে। আরে দাঁড়াও বন্ধু আমার ভাই, আমি এক্ষুনি সমুচা খাওয়ানোর ব্যবস্থা করিয়া দিচ্ছি। হ্যালো চাওয়ালা ভাই, শোনো, এক্ষুনি গরম গরম সমুচা পাঠিয়ে দাও বন্ধু। তা না হয় পৌঁছায় দিচ্ছি, কিন্তু তোমরা আসো কনে? আরে বন্ধু আমার ভাই, তুমি ঠিকানাটা ঠিক মতো বুঝিতে পারিবে না, তুমি শুধু সমুচা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকো, আমি ব্যবস্থা করিয়া দিচ্ছি। এটা আবার কি আটকা দিল? এই সরাব, খোলো করতেছি। এই ভাই, আমার কোথায় পাঠাইতে চাও? আরে কলে পাঠাও? ওরে বাবারে, নিচে নামাও, আমার তাড়াতাড়ি নিচে নামায় দাও, নালে কিন্তু আমি সিঙ্গাম স্যারের কাছে অভিযোগ করবো, বুঝতে পারিস? তাড়াতাড়ি নামাবো আমাক। আরে কি করছিস? আরে চাওয়ালা ভাই, চিংগম স্যারও আমাদের সাথে এখানেই আছে, এখানে এসে যত খুশি তত অভিযোগ করে যাও। কি মজা! সমোসা সমোসা সমোসা। মোটু, তুমি সমুচা খাও, কিন্তু ডক্টর ঝটকার সাথে আমার একটা বোঝাপড়া আছে, বুঝছো? আরে বন্ধু আমার ভাই, আমার রূপের কসম, সবার ভালোর জন্য আমি এটা করিয়াছি, আমাকে বাঁচাও বন্ধুরা, বাঁচাও। আরে চলো চাওয়ালা ভাই, ভয় পেও না, একদম ভয় পেও না, মনে সাহস রাখো, তোমার বানানো সামুচার উপরে আর মোটুর শক্তির উপরে আস্থা রাখো। আর মোটু, এই নাও বন্ধু দড়ি, তুমি কোথাও না থেমে সোজা আমাদের ফুটফুটি শহরের দিকে দৌড় লাগাও, চলো। এ আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না, কিছুতে আমি বিশ্বাস করতে পারছি না। আর তাও আবার কোনো স্পেস না পড়ে একটা লোক সামনে গাড়ি টানছে আর অন্য 5-6 জন পেছনে পেছনে খেলা করছে। এই জন হয়ে যাবে ডন, একদিন এই জন হয়ে যাবে ডন। এবার আর আমাকে কেউ ধরতে পারবে না।
জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান, ডানকে আটকানো ইম্পসিবল, একেবারে অসম্ভব চিংগাম স্যার। কিছু একটা গন্ডগোল আছে, বুঝতে পারছি কোন একটা ঝামেলা আছে। আমরা শুধু উপরে উঠছি কেন? বস বস, আমরা তো স্পেসে চলে এসেছি, কিন্তু নিচে কিভাবে যাব আমরা? কে আছো, আমাদের বাঁচাও! ও চিংগাম স্যার, আমাদের বাঁচান! ওরে বাবা রে!